বান্দা যেখানে যাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে জমিনের মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এলাকার চেয়ারম্যান ঘুমায়, মেম্বার ঘুমায়, এমপি ঘুমায়, রাষ্ট্রপ্রধান না থাকলেও এলাকা চলে। কিন্তু মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কুদরতের মালিক যিনি ঘুমাইলে কোনোদিন দুনিয়া চলতে পারে না। এবার আবার হাসান বসরি যায় এমন জায়গায় যায় গুনাহ করে যেখানে কে দেখে না, আল্লাহ দেখে। হুজুর এটা কি কইলেন? হ্যাঁ, যেখানে আল্লাহ দেখে না সেখানে যাও। 2 নম্বর এমন জায়গায় যায় গুনাহ করো যেই জায়গায় ফেরেশতারা কিরামান কাতিবিন লেখে না। অথচ আমার আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সারা দুনিয়ার যতগুলো বান্দা আছে প্রত্যেকটার আমলনামায় কিন্তু লেখে কি লেখে না? লেখে। যখন আমলনামা ভারী হয় তখনই ঝামেলা হয়। আমলনামা যখন কম, যত গুনাহ বেশি তত ঝামেলা বেশি, যত গুনাহ কম তত ঝামেলা কম। হাসান বসরি কয় যাও যাও এমন জায়গায় যায় গুনাহ করো যেখানে ফেরেশতা লেখে না। 3 নম্বর এমন জায়গায় যায় গুনাহ করো যেখানে আজরাইল জানটা কবজ করার জন্য যেতে পারে না। হুজুর এমন 3 জায়গার কথা বললেন, বিপদ। টাকা দিয়েও পাওয়া যাবে? পাওয়া যাবে? চেয়ারম্যান সাহেব পাবে? প্রধানমন্ত্রী পাবে? ট্রাম্প? মিয়া কানের ভিতরে গুলি লাগায় একবার বানাই দিছিল, ঠিক না? সেটাও তো ফিরাইতে পারে নাই। ভাইরা আমার, এই কারণে হাসান বসরি 3 জায়গায় যায় যদি গুনাহ করতে মন চায় করো। বান্দা তো গুনাহ করবে। আমার আল্লাহ বলেন বান্দা অতীতের সব উম্মতরা গুনাহ করতো, দরজায় লেখা হয়ে যাইতো। জানি জেনা করছে এইটা, চুরি করছে এইটা, গীবত করছে ওইটা, যত গুনাহ আছে সব গুনাহ দরজায় লেখা হয়ে যেত, কপালেও উঠে যেত কখনো কখনো। কিন্তু আপনার মতো আমার মতো আখিরি নবীর উম্মতকে আল্লাহ পাক এত মর্যাদা দান করছেন। আল্লাহ পাক আমাদের গুনাহগুলোকে গোপন রেখেছেন। শুধু তাই নয়, বরঞ্চ আরেকটা উম্মতকে বলেছেন খবরদার তুমি যদি কারো অন্যায় জানো খবরদার কাউকে বলবা না, গোপন রাখবা। সুবহানাল্লাহ। এটা রাসূল বলেছেন খবরদার। আমরা তো ওই দোকানে বসলে, চায়ের দোকানে চেয়ারম্যান কি করছে, মেম্বার কি করছে, এমপি কি করছে, মুয়াজ্জিন কি করছে, ইমাম সাহেব কি করছে, মাদ্রাসা মুহতামিম কি বলছে, বক্তা কি বলে গেছে, সারা দুনিয়ার মানুষের খালি তলা খুঁজাই, ঠিক না? নিজের তলায় এত দোষ, ওইটা চর্চার সময় নেই। আরেকজন কি করলো সেটার দিকে নজর। এই জন্য মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমরা গোপন রাখবা, কেউ কারো দোষ ধরবা না, নিজেও গোপন রাখবা। কি হবে? আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদের দোষ গোপন রেখে দেব। সুবহানাল্লাহ। ভাইরা আমার খুব বুঝবেন, হাদিস শরীফে পয়গম্বর বলেন বান্দা গুনাহগার হলে টেনশন নিও না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কোন ইমানদার মুমিন বান্দা যদি একবার পরে, খুব বুঝবেন, একবার পরে কি আস্তাগফিরুল্লাহ বলেন। রাসূল বলেন কেউ যদি নিয়ত খালেসের সঙ্গে একবার পরে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নবী হাদিস শরীফে বলেন পাহাড়ের সমান অথবা সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়, ওই একবার ইস্তিগফারের মাধ্যমে বান্দার সব গুনাহগুলো মাফ করে দিবেন। বনি ইসরাইলের জামানার ঘটনা পয়গম্বর বর্ণনা করে হাদিস শরীফে আমার নবী বলেন এ সাহাবা আজমাইনের দল টেনশন নিয়ে না, গুনাহ হয়ে গেলে আল্লাহর দরবারে তওবা করো, কারণ জানো আমার আল্লাহ পাক বনি ইসরাইলের জামানার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। বলে কোন উম্মত? এমন একটা বান্দা যে বান্দা বনি ইসরাইলের জামানায় ছিল, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, একসঙ্গে 99টা খুন করছে। কয়টা? নাউজুবিল্লাহ, 99টা খুন করছে। আপনারা কেউ আছেন করছেন এরকম? থাকলেও বলবে না। আমাদের দেশে তো রাজনীতির কোন্দলে একজনে মারে, এটাই মারামারি হয় না? রাজনৈতিক কোন্দলে মারামারি হয়, কিন্তু আমার মন বলে না যে একজন মানুষ 99টা খুন করতে পারে। এটা অনেক বড় সন্ত্রাসী কারবার। এটার জন্য হায়াত বড় পাওয়া লাগে। আগের মানুষ হায়াত পাইতো বেশি। তাহলে 1 বছরে যদি একটাও করে মারেন তাও তো 100 বছর বাঁচা লাগে।
আর যদি 50 বছরে মারেন তাহলে 50 বছরে অন্তত হায়াত পাওয়া লাগে, প্রতি বছরে 2টা করে মারা লাগবে। এখন মানুষ মারার মতো বয়স হয়তো অন্তত 20 বছরের পর, এর আগে তো না। তাহলে হায়াত কত পায়? 99টা খুন। তাই একজন আবেদের কাছে গেছে, যা ডাক দিয়া বলে, এ ভাই আমার 99টা খুন হয়ে গেছে, আল্লাহর কাছে মাফ পাওয়ার জন্য বারবার একটু চাচ্ছে মনটা, আল্লাহ কি মাফ করবে কিনা একটু বলেন তো। যে আবেদের কাছে গেছে, আবেদ ডাক দেওয়া, কয়টা খুন করছেন? কয় 99টা। কত বড় ফাজিল! 99টা খুন করার পর আবার ক্ষমা পাওয়ার জন্য আসছে। মিয়া আল্লাহ বসে রয়েছে, কাম দাম নাই তোমারে ক্ষমা করার জন্য। এখান থেকে কোনো ক্ষমা নাই। আমরা ইবাদত বন্দেগী করতে করতে শেষ, আর সে 100টা খুন করে এসে মাফ চায় তো জান্নাত পেয়ে যাবে, এত সোজা মিয়া ভাগেন। মানে বুঝেন না, টিটকারি। কিছু মানুষ আছে নিজে একটু আমল করলে অন্য সবগুলো জাহান্নামী মনে করে, আসেনি? নামাজ পড়ছে একবেলা কোনো মতে, শুক্রে 7 দিন। এখন কেউ যদি নামাজ না পড়ে, জাহান্নামী, তোর মৃত্যুর ভয় নাই? কিরে পাবিনি জান্নাত? মনে তো হয় না, চেহারা তো কয় না। হ্যাঁ, জান্নাত জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। অথচ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়া লা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম। খবরদার, কোন পুরুষ যেন কোন পুরুষকে ছোট চোখে না দেখে, কোন মহিলা যেন কোন মহিলাকে ছোট চোখে না দেখে। হতে পারে যাকে ছোট চোখে দেখা হয় আল্লাহর কাছে ওই বান্দাটার দাম বেশি। কাউরে আন্দাজে জান্নাতীও বানায় না, জাহান্নামীও বানায় না, নিজের আমলের চিন্তা নিজে করেন। এই বান্দা ডাক দেয়া কয়, না না, ক্ষমা পাওয়া যাবে না। কেন? বলে তোর মতো গুনাহগারকে মাওলা ক্ষমা করবে না। এমনও তো সন্ত্রাসী মেজাজ হয়ে গেছে গরম। পকেটের মধ্যে ছুরি ছিল, জালেমের ঘরে জালেম, আমি যদি ক্ষমা না পাই তোরও রাখমু কেন, যা তুই মর। ছুরি দিয়ে পেটের মধ্যে ঢুকা দিয়ে ভুড়িখানা করে দিছে, শেষ। আগে ছিল 99টা, এখন হয়েছে কয়টা? সেঞ্চুরি হয়ে গেছে, সেঞ্চুরি করে ফেলছে। এখন মনের মধ্যে আফসোস আছে, আল্লাহ গুনাহ তো ছিল 99টা খুন, এখন একটা বাড়ছে, তার মানে আল্লাহ বিপদ তো আরেকটা বাড়ছে। হায় হায়, কি করলাম এটা? ছুরিটা ফালাই দিছে, তো এটা থাকলে খালি অসহসা লাগে, খালি মারতে মন চায়, ফালাই দিয়েছে। ফালাই দিয়ে আবার আরেকজন আলেমের কাছে গেছে,